বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ যশোর বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের 7 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো x ইকুয়াল টু ট্যান থেটা, y ইকুয়াল টু কট থেটা এবং z ইকুয়াল টু সাইন থেটা। ক নম্বরে বলেছে x ইকুয়াল টু 5/12 হলে z এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে x by 1 minus y plus y by 1 minus x equal to x plus y plus 1। এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে হবে। গ নম্বরে বলেছে দেখাও যে x plus z হোল স্কয়ার মাইনাস x minus z হোল স্কয়ার ইকুয়াল টু 4 রুট x স্কয়ার মাইনাস z স্কয়ার। তার মানে এই অংশ সমান এই অংশ দেখাতে বলেছে। এখন ধারাবাহিকভাবে আমি 7 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7-এর ক নম্বর অঙ্কের সমাধান। ক নম্বরে দেওয়া আছে x ইকুয়াল টু ট্যান থেটা, z ইকুয়াল টু সাইন থেটা, x সমান 5/12। এখানে কিন্তু এই x এর স্থানে আমার ট্যান থেটা বসাতে হবে। যে x এখানে ট্যান থেটা বসাই দিলাম, পেয়ে গেলাম আমরা 5/12। এখন এই 5 হচ্ছে লম্ব আর হচ্ছে 12 হচ্ছে ভূমি। তাহলে লম্ব বা ভূমি সমান ট্যান। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের স্থানে লম্ব বরাবর দেব 5 আর ভূমি বরাবর দেব 12। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার 5 হচ্ছে লম্ব আর 12 হচ্ছে ভূমি। লম্ব বা ভূমি সমান ট্যান হয়, যেটা ট্যান থেটা সমান 5/12 দেওয়া ছিল। এখন অঙ্কে বলেছে জেড এর মান নির্ণয় করো। তার মানে জেড বরাবর সাইন আছে, তাহলে সাইনের মান বের করতে হবে। সাইনের মান যদি বের করতে হয় তাহলে এই অতিভুজের প্রয়োজন, অর্থাৎ এসির মানের প্রয়োজন। এখানে এসির মান বের করতে হলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী করতে হবে, মানটা বের করতে হবে। এখানে ত্রিভুজ এ বি সি এ, এখানে লিখে দেওয়া যায় পিথাগোরাসের উপপাদ্যর সূত্র অনুসারে অথবা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে লিখে দেওয়া যায়। আমি লিখছি ত্রিভুজ এ বি সি এ। তাহলে এখানে এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান এই যে এবি হচ্ছে লম্ব, এই যে লম্ব স্কয়ার প্লাস বিসি হচ্ছে ভূমি, এই যে ভূমি স্কয়ার। আমি আবারও বলি অতিভুজ এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান এবি হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার প্লাস বিসি হচ্ছে ভূমি, ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার এখানে তিনটে বাহুর দৈর্ঘ্যের ভিতরে যার মান আছে তার মানটা আমরা বসাবো, যার মান নেই তার মানটা বের হয়ে আসবে। এখানে বা দিছি এসি স্কয়ার, এই যে বসাই দিলাম কারণ এসির মান নেই, ইকুয়াল টু এ বির মান হচ্ছে এই যে 5, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার বসাই দিলাম, এই যে প্লাস চিহ্ন বসালাম। বিসির মান হচ্ছে 12, তার উপরে এই যে স্কয়ারটা দিয়ে দিলাম। এখন বা দিয়ে এসি স্কয়ার, বা দিয়ে এসি স্কয়ার ইকুয়াল টু 5 এর পরে স্কয়ার মানে 5 দুটো আছে, 5 5 25, এই যে প্লাস চিহ্ন, 12 গুণ 12 144। তাহলে আমরা যদি বা দিয়ে এসি স্কয়ার এই যে বসাই দিলাম ইকুয়াল টু 144 আর 25 যোগ করলে হয় 169। 169 হয়। এবার উভয় পক্ষকে আমরা কি করছি, বর্গমূল করছি বা রুট করে দিছি। রুট করে দিলে এই যে স্কয়ার আর রুটি এসির গাড়ের থেকে উঠে গেল, অতএব এসি পেয়ে গেলাম ইকুয়াল টু 169 রুট করলে হয় 13। তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গেলাম 13। আর লম্ব এবি, লম্ব হচ্ছে এবি, তার মান হচ্ছে 5, ভূমি হচ্ছে বিসি, তার মান হচ্ছে 12। এখন অঙ্কে বলেছে জেড এর মান কত। তাহলে জেড সমান এখানে সাইন থেটা উদ্দীপকে দেওয়া আছে, তাহলে এখানে সাইন সমান এর সূত্র কি হয়, লম্ব ভাগ অতিভুজ। সাইন থেটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে এ বির মান হচ্ছে 5 আর অতিভুজের মান আমরা এই যে এখানে বের করলাম 13, এই যে 13 বসাই দিলাম।
এটাই হচ্ছে জেড এর মান। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এক্স ইকুয়াল টু ট্যান থেটা, ওয়াই ইকুয়াল টু কট থেটা। কারণ উদ্দীপকে এক্স ওয়াই জেড তিনটের মানই আছে, খ নম্বরে আমার শুধুমাত্র এক্স এবং ওয়াই এর মান প্রয়োজন, তাই দেওয়া আছে দিয়ে এক্স এর মান ওয়াই এর মান নিয়ে নিলাম। এবার এখানে লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে উদ্দীপকে এটা খ নম্বরে এটা দেওয়া আছে বাম পাশে, আমরা বসাই নিলাম। তাহলে এক্স এর স্থানে আমরা বসাবো ট্যান থেটা আর ওয়াই এর স্থানে বসাবো কট থেটা। এই যে এক্স সেখানে ট্যান থেটা বসাই দিলাম, আর এই যে ওয়ান বসালাম, ওয়াই এর স্থানে যে কট থেটা বসালাম, প্লাস এই যে ওয়াই এর স্থানে আমরা কট থেটা বসালাম, ভাগ ওয়ান মাইনাস এক্স এর স্থানে ট্যান থেটা বসাই দিলাম। এবার এই অঙ্কে যেখানে কট আছে সেখানে ট্যান বানানো লাগবে, সবগুলোই ট্যান বানাই ফেলতে হবে। তাহলে আমরা ট্যান বানাবো। এই যে ট্যান বসাই দিলাম, তাহলে এই যে ওয়ান আর এই যে মাইনাস, কটের সূত্র আছে ওয়ান বাই ট্যান, প্লাস এখানে কটের সূত্র আছে ওয়ান বাই ট্যান থেটা, এই যে ভাগের দাগ দিয়ে এখানে তো ট্যানই রয়েছে, তাহলে এটা বসাই দিলাম। এবার এখানে কোনো কাজ নেই, এখানে শুধু উল্টোয়ে গুণ ভাগ আকারে আছে, গুণ আকারে বানাতে হবে। এখানে একটু লসাগু করা লাগবে, আমরা এখন লসাগু করব। এই যে এখানে উপরের অংশটা এখানে বসাই দিলাম, এই যে ভাগের দাগ দিলাম, আর ট্যান থেটা আর এর নিচে আছে একটা ওয়ান, তাহলে তার লসাগু হচ্ছে ট্যান থেটা। তাহলে ট্যান থেটা গুণ এক, ট্যান থেটা ওকে ট্যান থেটা, এই যে মাইনাস বসাই দিলাম। ট্যান থেটার ভিতরে একবার যায়, এক দিয়ে একের গুণ করলি এক অক্ষে এক, এই যে প্লাস চিহ্ন বসালাম, আর এই অংশটা হুবহু বসাই দিলাম। এখন আমরা যেখানে ভাগ আকারে আছে সেখানে গুণ আকার বানাবো। তাহলে এই উপরের অংশ ভাগ এই অংশটা, তাহলে উপরের অংশ এই যে বসাই দিলাম, যেহেতু ভাগরে গুণ চিহ্ন দিলাম, তাহলে এই নিচের যে ভগ্নাংশটা আছে উল্টাই দেবো, তাহলে ট্যান চলে যাবে উপরে, আর ট্যান থেটা মাইনাস ওয়ান এটা চলে আসবে নিচে। এখানে যে প্লাস চিহ্নটা বসালাম, ওয়ান বাই ট্যান থেটা এই যে বসাই দিলাম, ভাগ এই অংশটা আছে, তাহলে এর তলে কিন্তু একটা ওয়ান আছে, তাহলে ওয়ান চলে গেল উপরে আর এ চলে আসলো নিচে। এখন সব জায়গার ভাগ চিহ্ন এখন গুণ হয়ে গেল। এখানে উপর নিচে আর কাটাকাটি হচ্ছে না, তাহলে আমরা কি করব, তাহলে ট্যান থেটা গুণ ট্যান থেটা, তাহলে ট্যান গুণ ট্যান, এখানে ট্যান স্কয়ার আর ওখানে থেটা লাগানো আছে, ভাগ এই অংশটা দিয়ে দিলাম। এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম, এখানে কিন্তু এক গুণ এক, এককে এক, আর এখানে ট্যান এখানে আমরা বসাই দিলাম। বাম পাশে যেহেতু ট্যান থেটা মাইনাস ওয়ান, তাহলে এখানে আছে ওয়ান মাইনাস ট্যান থেটা, তাহলে এটারও এর মতো বানাতে হবে। তাহলে এই মাইনাস আগে কমান নিয়ে নিলাম, তাহলে এই মাইনাস আর মাইনাসে শুরু থেকে প্লাস ট্যান থেটা, আর এর আগে প্লাস আছে এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এককে এক। এবার আমার কিন্তু এর মধ্যে ট্যান থেটা মাইনাস ওয়ান, ট্যান থেটা মাইনাস ওয়ান এইভাবে সেটিং হয়ে গেল। এবার এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস করে দিলে হয়ে যাবে। এই যে এখানে আমরা এই যে এই অংশটারে হুবহু এখানে বসাই দিলাম, আর এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাস এই যে মাইনাস, আর এই অংশটা পুরোই এখানে বসাই দিলাম, কারণ মাইনাস এখানে উঠে প্লাসে মাইনাসে একটা মাইনাস হয়ে গেল। এখন কিন্তু এই অংশ আর এই অংশেরও কিন্তু ভগ্নাংশের বিয়োগ করা লাগবে, তাহলে লসাগু নিতে হয়। ভগ্নাংশের বিয়োগ করতে হলে লসাগু নেওয়া লাগে। তাহলে ট্যান থেটা মাইনাস ওয়ান, ট্যান থেটা মাইনাস ওয়ান এখানে একটা নিলাম, আর ট্যান থেটা একা আছে এই যে একা নিয়ে নিলাম। এবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ, ভাগফল দিয়ে লবরে গুণ, তাহলে এই অংশ আর এই অংশ কেটে গেল, ট্যান থেটা হচ্ছে ভাগফল, ট্যান থেটা দিয়ে যদি ট্যান স্কয়ারে গুণ করি তাহলে ট্যান কিউব থেটা হয়। এখানে যে মাইনাস চিহ্নটা বসালাম, এখানে যা আছে লসাগুর ভিতরেও ঠিক তাই আছে,
তাহলে এটার ভিতরে একবার যায়, এক দিয়ে যদি একের গুণ করি এককে এক হয়। এবার উপরে tan কিউব থেটা মাইনাস ওয়ান, তাহলে এখানে যা আছে এই ওয়ানের পরে সেই পাওয়ারই আছে। তাহলে এখানে কিন্তু tan কে এ ধরবো, 1 কে বি ধরবো। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আর ভাগে তো এই অংশটা রয়েছে। এখন এই অংশটা বসাই দিলাম, এটা আর এটা উঠে গেল। তাহলে আমার এখানে থাকলো tan স্কয়ারের তলে এটা, tan অক্ষে tan এর তলেও এটা, দুটো 1 গুণ করলে 1, 1 এর তলেও কিন্তু এটা আছে। এখন আমরা এই অংশটুক নিয়ে নেব, অটোমেটিক যার স্থানে তার, আর প্রতিটার মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব। যে আমরা পূর্বের লাইন থেকে নিয়ে নিলাম, tan স্কয়ারের তলে কিন্তু tan থিটা ছিল, প্লাস tan এর তলে tan ছিল, প্লাস 1 এর তলেও tan ছিল, যারটা তার স্থানে বন্টন করে দিলাম। এবারে tan দিয়ে যদি tan স্কয়ারে আমরা ভাগ করি তাহলে এখানে পাবো ভাগফল tan, কারণ 2 এর থেকে একটা 1 চলে গেলে tan আর tan, একটা tan 2 এর থেকে 1 চলে গেলে থাকে 1। কিন্তু কোনো কিছুর উপর পাওয়ার হিসাবে 1 দেওয়া লাগে না। এই যে প্লাস চিহ্নটা বসালাম, এখানে tan আর tan কেটে গেলে এখানে 1 হয়, আমি একটু সাজিয়ে নিছি, tan আর tan কেটে গেলে 1 হয়, আর 1/tan এর গোড়ার অংশ হচ্ছে cot, cot সমান 1/tan, তাহলে 1/tan সমান কি cot, তাহলে সেই cot বসাই দিলাম। এবার আমরা কিন্তু উদ্দীপক থেকে মান দেখে আমরা বসাই দেব। আমরা উদ্দীপকে কিন্তু লিখেছিলাম x সমান tan থিটা, তাহলে যেখানে tan থিটা আছে সেখানে x দেব, এই যে প্লাস চিহ্ন। আর y সমান cot থিটা লিখেছিলাম, তাহলে যেখানে cot আছে সেখানে y দেব, আর এই যে প্লাস 1 এখানে বসে গেল। রাইট হ্যান্ড সাইড কিন্তু এই অংশটাই বানাতে বলেছে বা এই অংশটা প্রমাণ করতে বলেছে, তাই আমরা এখানে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। পরিশেষে আমরা লিখে দিছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুফড। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে উদ্দীপক থেকে x এর মান এবং z এর মান নেওয়া লাগবে, y এর মান এখানে প্রয়োজন নেই। তাহলে গ নম্বরে দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা, z ইকুয়াল টু sin থিটা। এখানে লেফট হ্যান্ড সাইড আমরা বসাই দিলাম x প্লাস জেড হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কয়ার। এটা হচ্ছে বাম পাশের অংশ আমরা বসাই দিলাম। তাহলে এক্স এর স্থানে tan থিটা বসাবো, এই যে প্লাস, জেড এর স্থানে sin থিটা, তার উপরে যে স্কয়ার আছে স্কয়ার বসাই দিলাম, মাইনাস, এই যে মাইনাস, এক্স এর স্থানে tan থিটা, এই যে মাইনাস বসালাম, জেড এর স্থানে sin থিটা, তার উপরে যে স্কয়ার। তাহলে এখানে আমরা tan কে এ ধরবো, sin কে বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে 4ab, 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার হয়। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের স্থানে আমরা 4ab লিখে দিলাম, কারণ tan হচ্ছে a, sin হচ্ছে b। আমরা এখানে 4ab বসাই দিলাম। এবার আমরা কিন্তু রুট করছি, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু 4 রুট এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার আছে, তাহলে অবশ্যই আমার রুট এখানে আনতে হবে। তাহলে এই যে 4 দিয়ে দিলাম, এখানে কিন্তু রুট চাপাই দিছি, এই লাইনে কিন্তু ছিল না। আর রুট যখন চাপাই দিছি, রুট তোলার হাতিয়ার আছে স্কয়ার, এই যে স্কয়ারটা আমরা সাথে সাথে বসাই দিছি। কারণ যদি বলা হয় যে পূর্বের লাইনে ফেরত যাও, তাহলে স্কয়ার রুট উঠে এখানে tan, স্কয়ার রুট উঠে এখানে sin হয়ে যাবে। এই যে সমান দিয়ে আমরা এই যে 4 বসালাম, এই যে রুট চাপাই দিলাম, tan স্কয়ার থিটা এই যে বসাই দিলাম, sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার tan স্কয়ার থিটা দিয়ে এই 1 কে এবং মাইনাস cos স্কয়ার কে কি করতে হবে, গুণ করতে হবে, কারণ এখানে ইনটু আছে, গুণ আকারে আছে। তাহলে এই যে 4 বসালাম, রুট চাপাই দিলাম, তাহলে tan স্কয়ার থিটা গুণ 1, তাহলে যা ওকে তাই, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস,
ট্যান আলাদা, কজ আলাদা, তাহলে এখানে ট্যান স্কয়ার ইন্টু কজ স্কয়ার পাশাপাশি বসাই দিলাম। এখন এই যে এখানে দিয়ে দিলাম 4, এই যে রুট দিয়ে দিলাম, এখানে এই যে ট্যান স্কয়ার বসালাম, এই যে মাইনাস ট্যানের সূত্র হচ্ছে 1/cot, কিন্তু 1/cot এখানে দেওয়া যাবে না, যেহেতু আমার কজ রে এখান থেকে উঠাতে হবে, তাহলে ট্যানের সূত্র হবে sin/cos। তাহলে ট্যানের সূত্র আছে 1/cot হয়, ট্যানের সূত্র sin/cos হয়, তাহলে ট্যানের সূত্র এখানে sin/cos, তার উপরে এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম গুণ এই যে cos স্কয়ার, তাহলে এটা আর এটা উঠে গেল। তাহলে আমরা ফাইনালি 4 রুট tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পেয়ে গেলাম। এই যে tan স্কয়ার থিটা মাইনাস এই যে sin স্কয়ার থিটা পেয়ে গেলাম। এখানে কিন্তু মান বসাতে হবে এখন। তাহলে 4, তাহলে tan এর স্থানে আমরা দেব হচ্ছে x, তার উপরে স্কয়ার আছে, তাহলে x স্কয়ার মাইনাস sin এর স্থানে দেব z, তার উপরে স্কয়ার। তাহলে পরবর্তী লাইন হবে 4 রুট x স্কয়ার মাইনাস z স্কয়ার। আমরা এখানে বসাই দিছি, এই যে 4 রুট tan এর স্থানে x দিছি, তার উপর স্কয়ার আছে, তাহলে x স্কয়ার মাইনাস sin এর স্থানে z দিছি, তার উপর স্কয়ার আছে, তাই z স্কয়ার আছে। তাহলে 4 রুট x স্কয়ার মাইনাস z স্কয়ার আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, কারণ বাম পক্ষ সমান ডান পক্ষে, এটাই প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে, আমরা এটা দেখাই দিলাম। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। পরিশেষে আমরা ফাইনালে লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাই এখানে লিখে দিছি শুট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে এবং মূল বইয়ের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি পরিশেষে আরেকটা কথা বলি, যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তাদের কাছে আমার অনুরোধ, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। কেউ যদি আমাকে স্টার পাঠাতে চান, তাহলে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারবেন। আমি স্টার সেটআপ পেয়েছি, ইনশাল্লাহ স্টার দিয়ে আমাকে সহযোগিতা করলে করতে পারেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।